আমার প্রশ্ন হচ্ছে, জান্নাতে যাবার জন্য ইসলাম গ্রহণ করা কি আবশ্যক? জিজ্ঞাসাটা এরকম যে পরীক্ষায় পাশ করতে আমাকে ভালো নম্বর পেতে হবে কি না। পরীক্ষায় পাশ করার জন্য আপনাকে ন্যূনতম 5 নম্বর পেতে হবে। জান্নাতে যাওয়ার জন্য প্রয়োজনীয় শর্তাবলীর কথা বলছে সূরা আল আসর অধ্যায় নম্বর 103 আয়াত নম্বর 1 থেকে 3 বলা হয়েছে, والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر। সময়ের শপথ, নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে রয়েছে, তারা বাদে যারা বিশ্বাস এনেছে, যারা সৎকর্ম করেছে, যারা সত্যের পথে মানুষকে আহ্বান করে এবং ধৈর্য ও অধ্যবসায়ের উপদেশ দেয়। কোন মানুষের বেহেশতে যাওয়ার জন্য ন্যূনতম 4 গুণ থাকতে হবে। কমপক্ষে প্রথমত বিশ্বাস স্থাপন করা, ঈমান আনতে হবে। ঈমান আনলে এক ঈশ্বরে বিশ্বাস করতে হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ পয়গম্বর মানতে হবে, ইত্যাদি ইত্যাদি। দ্বিতীয়ত সৎকর্ম করা, বিশ্বাস করা ছাড়াও, ঈমান আনা ছাড়াও সৎকর্ম করা। عمل الصالحات তৃতীয়ত হচ্ছে وتواصوا بالحق। মানুষকে সত্যের পথে ডাকা, এবং চতুর্থ হচ্ছে মানুষকে ধৈর্য আর অধ্যবসায়ের উপদেশ দেয়া। যে কোনো মানুষের জান্নাতে যাওয়ার জন্য কমপক্ষে 4টি গুণ থাকতে হবে, এবং যদি আল্লাহ ইচ্ছে করেন যে কোনো গুনাহ মাফ করতে পারেন, শিরক ছাড়া তিনি কখনো শিরক মাফ করবেন না। আল্লাহ বলেন সূরা নিসা অধ্যায় 4 আয়াত নম্বর 48 এবং সূরা নিসা অধ্যায় 4 আয়াত 116 যে আল্লাহ ইচ্ছে করলে যে কোনো গুনাহ মাফ করে দিতে পারেন, শিরক তিনি কখনোই মাফ করবেন না। যে লোক শিরক করেছে সে কঠিন গুনাহ করে ফেলেছে। শিরক একটা বড় গুনাহ। শিরক করলে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ থাকলো না আপনার জন্য। অন্যান্য গুনাহ